বেগম খালেদা জিয়া সরকারের আমলে মাত্র ৩২ বছর বয়সে দেশের সর্বকনিষ্ঠ সিটি মেয়র হয়েছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। দায়িত্বে ছিলেন ১৭ বছর। মেয়র থাকাকালে ২০০১ সালে রেকর্ড ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে রাজশাহীর সেই প্রিয় মুখ মিনু এমপি নির্বাচিত হয়ে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভায়। ৪৬ বছর পর রাজশাহী শহরে পূর্ণ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত স্থানীয়রা। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়্যাল। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় রাজশাহী শহর থেকে পূর্ণমন্ত্রী হয়েছিলেন প্রয়াত বিএনপি নেতা ইমরান আলী সরকার। এরপর বিভিন্ন সরকারে এই জেলা থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হলেও সদর থেকে পূর্ণমন্ত্রী পেতে নগরবাসীকে অপেক্ষা করতে হলো দীর্ঘ ৪৬ বছর। ফলে তারেক রহমানের মন্ত্রিসভায় মিজানুর রহমান মিনুর ভূমিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে উচ্ছ্বসিত নগরীর সর্বস্তরের মানুষ। রাজশাহীবাসীর প্রত্যাশা, রাজশাহীতে যে সমস্ত আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই আইন শৃঙ্খলা প্রথমেই পুনরুদ্ধার করা। আমরা মহিলারা যারা অবহেলিত, বঞ্চিত, আমাদের কোনো কর্মসংস্থান নাই, আমরা মহিলারা যেন একটা সুন্দরভাবে একটা কর্মসংস্থান পাই। পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছি, আমরা খুব আনন্দিত। তো আমরা তার কাছে একটা আশা করব, যাতে রাজশাহী বেকারত্ব, বিশেষ করে বেকারত্ব মিল কারখানা তৈরি করে এবং বেকারত্ব মেটানোর জন্য যা প্রয়োজন, এটা আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রী সেটা আমাদেরকে উপহার হিসেবে দিবে। মিজানুর রহমান মিনুকে বলা হয় আধুনিক ও সুখী রাজশাহী নগরীর রূপকার। মেয়র থাকাকালে তার হাত ধরেই পিছিয়ে পড়া এই শহরের দৃশ্যমান উন্নয়ন হয়। শহরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষানগরী হিসেবে পরিচিতি পায় রাজশাহী। পরিচ্ছন্ন ও শান্তির নগর হিসেবে এই শহরকে তিনি পরিচিত করেন দেশ বিদেশে। ২০০৪ সালে রাজশাহীকে পৃথিবীর সবচেয়ে সুখী মহানগরীর স্বীকৃতি দেয় ইউনেস্কো। তিনি তারেক রহমানের কাছে যে এই রাজশাহী মানুষের জন্য বেকারত্ব দূর করবে, শিক্ষা নগরী রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ভূমিকা রাখবে। আমি বলবো দলীয় ছত্র ছায়ার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, এটি ভীষণ জরুরি। আমরা বারবার দেখেছি যে রাজনৈতিক একটা পরিচয়ে একটা গোষ্ঠী বারবার কিছু আচরণ প্রদর্শন করে। তো আমরা আশা করব যে মিনু ভাইয়ের মাধ্যম দিয়ে এই জিনিসটি অনেকটাই নিয়ন্ত্রণ হবে। মন্ত্রী হিসেবে শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে ভূমি খাতে দুর্নীতি প্রতিরোধে কড়া বার্তা দিয়েছেন মিজানুর রহমান মিনু। কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি। তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করেছি সেই পথে। শহীদ জিয়ার জাগদল দিয়ে যাত্রা শুরুর পর থেকে বিএনপির যুগ্ম মহাসচিবের মতো পদে দায়িত্ব পালন করেছেন মিজানুর রহমান মিনু। সমর সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।